আমার বাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে এলাম আহমেদ ভিলার ভেতরে। তো চলুন আপনাদেরকে উপরটা পুরো দেখাই যে আমার বাড়িটা কেমন। তো ওটা তো মেন রাস্তার উপরেই ছিল। তো এবার সিঁড়ি দিয়ে উপরে যাই। একটু দাঁড়ান, চপ্পলগুলো পরে নিই, নাহলে কি বলুন তো প্রচুর ঠান্ডা, মার্বেলের মেঝে তো। তো চলুন উপরের দিকে যাওয়া যাক। এইদিকে এই যে এটা দেখছেন, এটা আমার স্টোর রুম। আর এই যে স্টোর রুমের অবস্থা, এখানে প্রচুর মালপত্র রাখা আছে। উপরে এত মালপত্র রাখার জায়গা নেই, সেই জন্য উপরে নিয়ে এসেছি। আর এই যে এখানেই আমার ওয়াশিং মেশিন রাখা থাকে, যেটুকু কাজ কারবার। ওটা 1.5 তলার উপরে। তো এবার সিঁড়ি ধরে উপরে যাচ্ছি। ও এই যে ডাইনিংটা দেখছেন, সব থেকে আমার শান্তির জায়গা। তো ডাইনিংয়ে ঢুকবো না, তার আগে আমরা অন্যদিকে যাব। এই যে এদিকে দেখুন, আমার ঘরের দরজা খোলাই আছে। এটা হচ্ছে একটা আমাদের গেস্ট রুম। বাইরের অনেক মানুষজন আসে আননোন, তো তাদের জন্য এটা রাখা হয়েছে। মানে ডাক্তার টাক্তার দেখাতে আসে, এসে ভীষণ অসুবিধায় পড়ে, তো তাদের জন্যে একটা সিঙ্গেল বেড রেখেছি, একটা টেবিল চেয়ার দিয়ে রেখেছি। মানুষজন এলে বসবে, শুবে, কোনো অসুবিধা নেই। অনেকজনের শহরে ঘরের প্রয়োজন হয়। আর এই যে এইগুলো একটু নজরআন্দাজ করবেন, এখানে একটা ব্যালকনি আছে। ব্যালকনি থেকেও এই যে আমার হাজব্যান্ড কাজ করছে। আর ব্যালকনি এইদিকেও ফাঁকা রাখা আছে। দিয়ে আবার চলে এলাম ঘরের মধ্যে, দরজাটা লাগিয়ে দিলাম আমার গেস্ট রুমের। কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা। আর তারপরে তো আবার গেস্ট রুম থেকে দুটো সিঁড়ি দিয়ে নিচে গেলাম। আর এইদিকে তো 3 তলার সিঁড়ি, তো এইদিকে উঠবো না, এখনো কিছুই নেই। আস্তে আস্তে এবার ডান দিকে, এই যে ডান দিকে আমাদের বেডরুম। কেউ কিচ্ছু মনে করবেন না, পুরো ম্যাশি হয়ে আছে। কেন কি আমরা এখন এখানে থাকছি না, এখন তো আমরা বাইরে থাকছি, তাই ম্যাশি রুমটাই আপনাদেরকে দেখালাম। এই যে এটা আমাদের বেড। আর এখানে প্রচুর কাপড় চোপড় রাখা আছে, কেন এগুলো আমরা সঙ্গে করে এখন গ্রামে নিয়ে যাব। তো লন্ড্রি থেকে এসছে, আমাদের সব কাপড় লন্ড্রি থেকেই আয়রন হয়ে আসে। তো এই যে দেখছেন আমার হাজব্যান্ডের কত কাপড় চোপড়, তো এগুলো এখন ব্যাগ প্যাক করবো বলে এইভাবেই রাখা হয়েছে। তো এর সঙ্গেও একটা ব্যালকনি আছে। এই যে এই যে ব্যালকনি, এই ব্যালকনি আমাকে শান্তি দেয়। ওখানে যে লাল বালতি দেখছেন, ওতে অনেক কিছুই রাখা আছে। আর এই যে ব্যালকনি থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। আর আমার সামনে এই যে এটা একটা স্বাস্থ্যকেন্দ্র। তো চলুন আবার অন্যদিকে নিয়ে যাই। তো এখানে জায়গাটা কম বলে একটু এই যে আয়না লাগিয়ে নিয়েছি। তো আয়নায় একটু আমরা দেখে নিই হাই নিজেকে। আর এইটা হচ্ছে হাজব্যান্ডের পার্সোনাল আলমারি, এখানে কারো হাত দেওয়ার পারমিশন। এটা হলো, তো এই যে হাজব্যান্ড আর আমার রুমের মধ্যে আবার একটা এখানে অ্যাটাচ বাথরুম রাখা আছে। আর এইদিকে আছে একটা, এই দেখেন, কমন ওয়াশরুম। আর তার সঙ্গে আরও একটা রুম। এটাতে হচ্ছে আমার শাশুড়ি মা শ্বশুর মশাই যখন আসেন তখন ওনারা থাকেন। তো প্রত্যেকটা ঘরে এখন শীতকাল, বেডপত্র রাখা আছে। আর এই যে আলমারিতে বইগুলো দেখছেন না, এগুলো কিন্তু পুরো মানে আমার শ্বশুর মশাইয়ের হাদিসের বই, মানে প্রচুর ধার্মিক বই। এগুলোতে আমারও কোরআন শরীফ রাখা আছে। তো এগুলোতে হাত দেওয়া যায় না সব সময়। তো এটা ওনাদের রুম, ওনারা যখন যখন আসেন তখন তখন এখানে থাকেন। আর একটু আলনাটা নজর আন্দাজ করবেন, কেন কি শীতকাল, প্রচুর মানে জামা কাপড় তো বের হয়। তো তার সঙ্গে সঙ্গে আপনাকে এবার পিছনে আপনাদের ভিউটা দেখায়। ব্যাকইয়ার্ডে তো সবজি তো চাষ হয়, তার সঙ্গে সঙ্গে এখন কোট কেটে রাখা আছে শীতকাল বলে ব্যাডমিন্টন খেলাধুলার জন্যে। আর বাবা মার তো বয়স্ক, তার জন্যে ওদের একটা রুম অ্যাটাচ ওয়াশরুম বানিয়ে দেওয়া হয়েছে, যে এখানে বাবা মার সুবিধা হবে, তাই কেউ ইউজ করে। বাবা মার রুম থেকে তো এলাম। আর এটা দেখুন, এই যে আমার খুব সুন্দর স্বপ্নের ড্রয়িং রুম, এখনও ফুললি ডেকোরেশন করে উঠতে পারিনি, হবে।
এই দিক থেকে আবার এই যে দেখায় এত খোলামেলা, এই যে এই দিক থেকে আবার পুরো ভিউটা দেখা যাচ্ছে। তো এইদিকে কাঁচ লাগানো থাকে, মানে কাঁচটাকে সবসময় লাগিয়ে রাখি। আর এই যে টিন দেওয়া, এগুলো আমাদের গ্যারেজ গাড়ি থাকে। আমার ড্রয়িং রুম আমাকে শান্তি দেয়, সব থেকে শান্তির জায়গা জানেন এইগুলো। আমি এইগুলোতে বসে বসে ভাবনা চিন্তা করি। এবার চলুন আমার ছেলের রুমটা আপনাদেরকে দেখাই। এই যে আমার ছেলের রুম, মানে কিছু মনে করবেন না, শীতকাল, ব্ল্যাঙ্কেট পাতাই আছে, আমরা এখানে ঘুমাই। আর এই যে এদিকে একটা উইন্ডো আছে, এইদিকে একটা উইন্ডো, প্লাস এইদিকে একটা উইন্ডো, আর এখানে একটা টিভি লাগানো আছে। তো এই রুমটা ভেতরের রুম বলে মানে কি বলুন তো, কোনো আওয়াজ হয় না, ঘুমটা শান্তির ঘুম হয়। একটা সোফা আর একটা ম্যাট পেতে রেখেছি, আর এটা তো এইভাবে। আর এই যে এইদিকে আলমারি দেখছেন, এতে আমার ছেলের সব কিছু থাকে, এগুলো সব আমার ছেলের। আমার কিন্তু ঘরদোর খুব মেশি হয়ে আছে। আর এই যে আমার সাজগোজের জায়গা, এই জায়গাটা, তো আমি এখানে সাজগোজ করি। তো সব রুমগুলো তো আপনাদের দেখ। আমার ড্রয়িং রুম কেমন লাগবে প্রত্যেকেই জানাবেন। অনেক পুরনো দিনের সোফা, এটা আমার বিয়ের সোফা, তারপরে এটাকে আবার মডিফাই করা হয়েছে। ও আর এইটা, এই যে আমার পুচু ছেলে, এই যে আমার পুচু বেবিটা, এটা এখন তো সে অনেক বড়। তো আমার ড্রয়িং রুমটা কেমন অবশ্যই আপনারা জানাবেন। মানে আমার তো ভীষণ সুন্দর লাগে, আপনাদের কেমন সেটাও জানাবেন। আর এই যে ড্রয়িং রুমের পাশেই আমি এখানে ফ্রিজটাকে রেখেছি। ফ্রিজ। আমার হোম ট্যুরটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করে। আমার তো ভীষণ পছন্দের, যেমনই হোক। এখনও ইন্টেরিয়ার করতে পারিনি, কেন কি আমরা নেক্সট যে যুদ্ধে নেমেছি সেই যুদ্ধটা কমপ্লিট করি, সাকসেস আসুক, তারপরে অবশ্যই ইন্টেরিয়ার করব। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো থাকতে গেলে জানেন তো, মানে ইন্টেরিয়ার কি বলুন তো, আভিজাত্য বিলাসিতার দরকার নাই, একটু মানসিক শান্তি, বাড়ির আশপাশের মানুষের ব্যবহার, এটাই অনেক। হ্যাঁ, আপনাদেরকে মানে রুম ট্যুরের সঙ্গে আমার যদিও ভিডিওটা দেওয়া উচিত না, তবুও আমি দিচ্ছি একটা জিনিস। আমার যে হেয়ার ফলের সমস্যা হচ্ছিল, সেখান থেকে আমি অনেক রিকভারি করেছি। এখন আমার কি বলুন তো, হেয়ার ফল খুব জোর হলে 20 থেকে 30টা পার ডে হয়। এটা তো কমন ব্যাপার এইরকম হেয়ার ফল। তো আমি কি থেকে মুক্তি পেয়েছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বডি ওয়াইজের গামিজ, এটা কিন্তু সত্যি কি বলুন তো, অসাধারণ অসাধারণ। মানে আমি অ্যাড দেখেই কিনেছি, এটা কোনো পেড প্রমোশনাল এইসব কোনো কিচ্ছু নয়, কিন্তু আমি এটা থেকেই কিনেছি। এটা ভীষণ ভালো, হেয়ার ফল সত্যিই ভালো। 60 ছিল একটা প্যাকের মধ্যে, সেটা আপনার পার ডে একটা করে, দুপুরবেলায় খাবার পরে খেলেই কাজ। কিন্তু আপনি 15 দিন পরেই বুঝতে পারবেন যে হেয়ার ফলটা কমছে। অবশ্যই কমবে, আমি যখন বলছি, আমি তো এখানে কোনো মানে প্রমোশনাল ভিডিও নিয়ে করছি না, তাই আপনারাও খাবেন যাদের যাদের হেয়ার ফলের সমস্যা আছে। আমি প্রচুর কিছু খেয়েছি, আমলা থেকে শুরু করে কোনো কিচ্ছু বাকি নেই। তো আজকে তো আমরা আবার গ্রামের বাড়ি চলে যাব, তো তার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন। তো এই দেখেন আমি দুপুরবেলায় খাওয়ার পরে খাইনি, তাই খেয়ে নিচ্ছি।